আলাদিন। গুফো, জহরালকে আটকাও। হ্যাঁ, আমি আটকাতে পারবো না ওকে। ও যা করতে চাই ও করবে, ক্ষুধার্ত তো। কিন্তু যদি তুমি চাও এই সিন্দুকটা খুলে ওই লোকগুলোর জীবন বাঁচাতে পারো। দেখো কালোচোর হাতে সময় খুব কম, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। আংটির জিন না এই সিন্ধুকের চাবি? একদিকে ওই মানুষগুলোর প্রাণ আর একদিকে বাগদাদের সর্বনাশ। মা, রাস্তা দেখাও, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর সেই রাজা নিজের প্রাসাদ, নিজের সম্পত্তি সবকিছু নিজের রাজ্যবাসীদের জন্য দান করে দিয়েছিলেন। তাহলে রাজা এরকম কেন করেছিল মা? যে রাজার কাছে যখন কিছুই ছিল না, তাহলে সে জনগণের খেয়াল কি করে রাখলো? মানুষের জীবনের থেকে আর কিছুই বড় হয় না আলাদিন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে যদি সবকিছু ত্যাগ করতে হয় না, তাহলেও পিছু হাঁটতে নেই আলাদিন। তুই অন্যের জন্য ভাব, আর তোর ভাবনা ঈশ্বর ভাববেন। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গুফো। আমি ওই নিরপরাধদের মরতে দেব না। তোমার আংটির জিন চাই, তাই না? আমি তোমাকে আংটির জিনের কাছে পৌঁছে দেব। কিন্তু তুমি আমাকে কথা দাও যে ওই মানুষগুলোকে সুস্থভাবে ছেড়ে দেবে। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো কালোচোর, ঠিক সিদ্ধান্ত। আমি এটাই আশা করেছিলাম। সিন্ধুক তোমার সামনেই, দেরি করো না। কিন্তু ওই চাবি? তুমি নিশ্চয়ই পাবে। দেখো কালোচোর, লেনদেন যেটা হবে সমান সমান হবে। দেখো, এক হাতে তুমি ওই আংটিটা আমার হাতে দেবে, আর দ্বিতীয় হাত দিয়ে আমি তোমাকে ওই দেওয়ালের চাবিটা দেব। আপনারা নিজেদের জিনিস তুলুন আর যান এখান থেকে। সোনার আসর ফির দিব্যি, এই লোকসান আমি সহ্য করতে পারবো না রে গুল্লু। কোনো ব্যাপার না মা, কোনো ব্যাপার না। এটা ভেবেই খুশি থাকো যে আমরা পায়ের উপর দাঁড়িয়ে আছি এখনো। বাবা, একটা কথা আমি বুঝতে পারলাম না, আমাদের ঘরে এত চুরির জিনিস ছিল বাবা। আরে দাদা, এটা কোথায় নিয়ে যাচ্ছেন? এটা আরে আপনার নাকি? বেগম, এটা তুমি কি করে জানবে যে এটা ওর কি ওর নয় অন্য কারো? আরে কেন মনে থাকবে না আমার? না, মনে তো নেই, কিন্তু আসলে ওনার মুখ দেখে মনে হয় না যে এত দামি কালীন ওনার কাছে থাকতে পারে। আবার যদি হয় না মুস্তাফা, তো তোমাদের দুজনের ব্যান্ড বাজবে পুরো এলাকায়। হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 ঠিক বলেছো, ঠিক বলেছো, ব্যান্ড বাজবে। আরে আরে আরে, এমন জিনিস আর কখনো হবে না। নাজনীন বৌদি প্রতিজ্ঞা করছে আপনাদের কাছে, তাই না বৌদি? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম আজ থেকেই ভুল আর হবে না। এবার নাজনীন তার হাত পা বেঁধে শোবে। একটা সুযোগ তো ঈশ্বরও দিয়ে থাকেন, আপনারাও একটা সুযোগ দিন। শুধু তোমার জন্য এদেরকে ক্ষমা করলাম আমরা। এরা তো তোমার মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমি এই রোগের ব্যাপারটা বুঝি, এদের তো একটা সুযোগ দেওয়া উচিত। আরে তৌকির ভাই,
এরা যদি ক্ষমা না চেয়ে চলে যায় তাহলে তো এদের ছেড়ে দেওয়া ঠিক কাজ হবে না। আরে নির্লজ্জতারও একটা সীমা থাকে। এদের মুখ দেখুন রুকসার বোন, এদের মুখে লজ্জার কোনো চিহ্ন মাত্র নেই। এই দেখো, এখনো ক্ষমা চাইলো না। ক্ষমা ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চেয়ে নেবে, তাই তো? হ্যাঁ, এই দেখ হাত জোর করে, এই যে পায়ে পড়লো, ক্ষমা চাইলো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। করে দিন মা। আমিও হাত জোর করে ক্ষমা চাইছি, আমিও এদের সন্তান। ক্ষমা চেয়েছই যখন ক্ষমা করে দিলাম, যাও। আরে যার বলাতে এরা ক্ষমা চাইলো তাকে যদি ঘর থেকে বের করে দেয়। আর শোনো, রুকসার বোনের কথায় তোমাদেরকে মাফ করলাম, এবার রুকসার বোনকে ঘর থেকে বার করলে ভালো হবে না। হ্যাঁ, রুকসারকে যদি বাড়ি থেকে বার করার কথা ভাবো না, তাহলে আর কোনো কথাই শুনবো না। খারাপ হবে, খারাপ হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আরে চলো চলো। মা, আমায় সাহায্য করো। মাশাআল্লাহ, কালো চোর। ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। শান্ত হন, শান্ত হন আপনারা। আমার কথা মন দিয়ে শুনুন। আমরা একে অপরের হাত ধরে নিজেদের সুরক্ষা নিজেরাই করব। কিন্তু এতে কি হবে? এখন একদম কথা বলার সময় নেই, চলুন। হুজুরের এত সময় কেন লাগছে? আমি এটা নিশ্চিত যে হুজুর আমাকে এখান থেকে ঠিক পার করবে। শুধু এটা কাজ করুক।
যাক গেল আংটি। মা, বাবা, মা, বাবা, তোমরা এরকম পায়রার মতন মাথা নিচু করে দাঁড়িয়েছো কেন? ভেতরে গিয়ে কাকিকে বলো যে ওনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, উনি এখানেই থাকবেন। আরে হাতছাড়গুলো, একে তো সবকিছু শেষ হয়ে গেল, সব চলে গেল। এখন এই ভিখারিটাকে আমি এখানে রাখবো। হ্যাঁ, রাখবো রাখবো, ওকে রাখবো। আর কোনো নতুন ভাড়াটেও রাখতে পারবো না। বাবা, না মানে মানে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, তোমাদের কর্মকাণ্ড রুকসারের জন্য সবার সামনে আসেনি। না হলে এতক্ষণে কারাগারের পেছনে থাকতে। অপমান তো হয়েইছে, এরপরে বাগদাদ থেকেও বার করে দেয়া হতো। অন্তত একবার অনুশোচনা করে রুকসানের থেকে ক্ষমা চাও আর ওনাকে বাড়িতে থাকতে দাও। আপনি একদম ঠিক কথা বলছেন কাকা। তাড়াতাড়ি বলো, হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বলো। চলুন। না হলে পুলিশকে ডাকি। ডাকো, যা গুল্লু। ঠিক আছে, ডেকে আনছি আমি। দাঁড়া গাধার বাচ্চা। বাবা, যেমন আপনারা চাইছেন। হ্যাঁ হ্যাঁ, যেরকমটা আপনারা হ্যাঁ, বলবেন। চলো। এবার যাই। রুকসার, কাকি, রুকসান, রুকসার, কাকি, দরজা খোলো। রুকসার। তোমার এই আংটিটাই চাই, তাই না গুফো? তুমি আমাকে কথা দিয়েছিলে যে এক হাতে আংটি নেবে আর এক হাতে ওই চাবি দেবে। হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু এরকম যেন না হয় যে লেনদেন করতে করতে তুমি ওই মানুষগুলোকে বাঁচাতেই না পারো, কালো চোর। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যেদিকে যাব আপনারা সবাই সেই দিকেই আসবেন। এই সাপটা আমাদের দেখতে পাচ্ছে না, তাই এটারই সুযোগ নিতে হবে আমাদের, ঠিক আছে? চলুন চলুন। এইদিকে। গুফো, আমি আমার কথা রেখেছি, এইবার তোমার পালা। তুমি তোমার কাজ করো, কালো চোর। তুমি আমায় আংটি দাও আর আমি তোমায় এই চাবি দেব। তোমার মনে হয় যে আমি তোমাকে বিশ্বাস করব? আমার ওপর
ভরসা করা ছাড়া তোমার হাতে আর কোনো রাস্তা নেই। আর তোমার কাছেও কোনো রাস্তা নেই গুফো। তোমার এই আংটি চাই তাই না? চাই তো নাও। ঠিক আছে, তাহলে তুমি একটা হাত আগে বাড়াও, আমি একটা হাত আগে বাড়াচ্ছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনারা মানে ভেতরে আসুন না। এবার আসুন ভেতরে। আরে না না রুকসার, বসবো না। আর তুমি এটা কেন করছো? নাও গোছাও এটা। সোনার আসর ফিরতে রুকসার, তুমি যা করেছো তার ঋণ তো আমি নিজেকে বেঁচেও চুকোতে পারবো না। রুকসার বোন, আজ তুমি আমাদের ইজ্জত বাঁচালে। কাকি কাকি, শুধু সম্মান নয়, জীবন আর ঘর বেঁচে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। না হলে এরা মুখ দেখানোর জায়গা রাখিনি। কি বললি কথাটা বাচ্চা? দাদা, আপনারা তো আমার নিজের, আর অসময়ে নিজের মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া আমি তো সব সত্যিই বলেছিলাম যে রুকসার, বেগম চলবো চলবো। চলো চলো কিন্তু কোথায় চললেন? ক্ষমা চান রুকসারের থেকে, আর ওনাকে নিশ্চিত করুন যে উনি এখানে একেবারে শান্তিতে থাকতে পারবেন। মা, বাবা, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও কাকির কাছে, না হলে হাকিম কাকার ওখানে নিয়ে যাবে। রুকসার বোন, আমার বোন, আমায় ক্ষমা করে দাও। তুমি এই বাড়িতে থাকতে পারো যতদিন আমি চাইবো। তুমি থাকতে পারো যতদিন তুমি চাইবে। কাকি, সত্যি কথা এই যে আপনাকে ছাড়া একটুও ভালো লাগবে না। আপনি তো বলেছিলেন আমরা নিজের লোক, এবার আপনি কোথাও যাবেন না, এই ঘর আপনার। সত্যি সত্যি। রুকসার, কি ভালো তুমি। থাকো থাকো থাকো, কেন এবার তোমরা যাবে নাকি চা খেয়ে যাবে? চলো চলো চলো।
না না কালো চোর, এই আংটির ওপর আমার অধিকার শুধু।